প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্তমানে গোটা বিশ্ব তথা ভারতবর্ষ ভয়ঙ্কর মহামারী কোভিড-19 আতঙ্কে আমরা সবাই গৃহবন্দী। এই সময় স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত কিছুই বন্ধ। বাড়িতে থেকেই আমরা পড়াশোনা করছি এবং বাড়িতে থেকে পড়াশোনা করতে করতে আমরা প্রায় ক্লান্ত হয়ে পড়েছি। সেই জন্য এই ক্লান্তির অবসাদ ঘোচাতে আজকে আমি একটা নতুন টপিক তোমাদের ব্যবহারিক ভূগোল থেকে আজকে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর ব্যবহারিক ভূগোলের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন বা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কীভাবে আঁকতে হয় সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রজেকশন কথার অর্থ কী। প্রজেকশন কথার অর্থ টু প্রজেক্ট অ্যান ইমেজ অর সামথিং। কোনো কিছুকে প্রজেক্ট করা। ব্যাপারটা হলো কি, যে আমরা যখন পৃথিবীর কোনো অংশের ছবি আঁকবো, তখন মানচিত্র আঁকার সময় যেহেতু পৃথিবী হলো ত্রিমাত্রিক, অর্থাৎ ইহার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই আছে, কিন্তু আমরা যখন সেই পৃথিবীর ছবি আমরা খাতায় আঁকবো, তখন সেই খাতাটা কিন্তু দুটো অংশ, দ্বিমাত্রিক, শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে ত্রিমাত্রিক পৃথিবীকে দ্বিমাত্রিক তলে আঁকার যে পদ্ধতি, সেইটাকেই বলবো আমরা প্রজেকশন। অর্থাৎ কি, একখণ্ড সাদা কাগজের ওপর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যথাক্রমে সঠিক রূপে অঙ্কন করাকেই বলা হয় মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুযায়ী দুটো অভিক্ষেপ করতে হবে। এক, সহজ সাংখ্যব অভিক্ষেপ, একটি প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট, এটাকে বলা হয় সিম্পল কনিক্যাল প্রজেকশন। উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। আর 2 নম্বর হলো সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ বা সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন। আজকে আমরা এই সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ কীভাবে আঁকতে হয় গ্রাফিক্যালি মেথডে, সেটাই আমরা শিখব। বেশ, সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপের একটা আমি উদাহরণ নিয়েছি, যে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো যার অক্ষরেখাগত বিস্তৃতি 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, দ্রাঘিমা রেখাগত বিস্তৃতি 20 ডিগ্রি পশ্চিম থেকে 60 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি এবং মানচিত্রটির স্কেল 1:100 × 10⁶। তাহলে এখান থেকে আমরা চারটে জিনিস পাচ্ছি: অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, ব্যবধান এবং আরএফ। এই চারটে জিনিস আমরা পরপর লিখে নেব। অক্ষরেখাগত বিস্তৃতি, আছে 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ, 40 ডিগ্রি নর্থ তো 40 ডিগ্রি সাউথ। দ্রাঘিমা রেখাগত বিস্তৃতি,
20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, ইন্টারভ্যাল বা ব্যবধান 10 ডিগ্রি, এবং RF 1:100 × 10⁶, মানে 100-র পরে 6টা শূন্য, 3, 4, 5, 6, 6টা শূন্য। এই 4টে জিনিস আমরা প্রত্যেকটা প্রজেকশন করার সময় কিন্তু পাবো। এরপরে আমরা প্রথমেই সমাধানে চলে যাই। তিনটে স্টেপে আমরা সমাধান করব। প্রথমেই 1 নম্বর স্টেপ 1, সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। বা ক্যাপিটাল R ইকুয়াল টু পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ ডিভাইডেড বাই RF এর মান। এখানে দেখো, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ যদি আমরা সেন্টিমিটারে ধরি তাহলে 640 × 10⁶ সেমি, আর যদি ইঞ্চে ধরি তাহলে 250 × 10⁶ ইঞ্চ। এই দুটো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। যদি আমরা সেন্টিমিটার ধরে করি তাহলে 640 দিয়ে ভাগ করব, 640 লিখব × 10⁶, এবং যদি ইঞ্চ ধরে করি তাহলে আমরা 250 × 10⁶ লিখব পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ। এরপর আমরা সেন্টিমিটার ধরেই অঙ্কটা করি। তাহলে পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ 640 × 10⁶, মানে সেমি। RF এর মান দেওয়া আছে 100 × 10⁶, 100-র পরে 6টা শূন্য, কাটাকাটি করলে 6.4 সেমি। তাহলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ হলো 6.4 সেন্টিমিটার। এরপর আসছি 2 নম্বর স্টেপে। এখানে আমাদের ব্যবধান কত বলেছে? ব্যবধান আছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি ইন্টারভ্যাল আছে। তাহলে আমরা অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এই দুটোর 10 ডিগ্রি ব্যবধানে কত কত মান হবে সেটা আমরা লিখব। তাহলে 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা সমূহ, দেখো অক্ষরেখা দেওয়া আছে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি উত্তর থেকে 40 ডিগ্রি দক্ষিণ। এটা আমরা কিভাবে লিখব সেটার জন্য একবার তোমাদেরকে পৃথিবীর মানচিত্রটাকে মনে মনে রিমাইন্ড করতে হবে। কীরকম? এখানে আমরা একটা পৃথিবীর মানচিত্র এঁকেছি। প্রথমেই আমরা আগে পড়েছি যে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা কাকে বলে। তোমরা সবাই জানো যে পৃথিবীর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা আছে সেটাকে আমরা বলি অক্ষরেখা। এখানে দেখো 0 ডিগ্রি, এটা হলো নিরক্ষরেখা, এবং নিরক্ষরেখার সমান্তরালে যে রেখাগুলো রয়েছে সেইগুলো হচ্ছে অক্ষরেখা। তাহলে এটা যদি আমি 10 ডিগ্রি ইন্টারভ্যালে লিখি তাহলে 0 ডিগ্রির যত নর্থে ওপর দিকে যাবে তাহলে এটা হবে 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, এবং দক্ষিণ দিকে সাউথে এলে এটা হবে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, এইভাবে 90 ডিগ্রিতে আসবে একবারে বিন্দুতে, এবং নর্থেও সেই একই 90 ডিগ্রি বিন্দুতে যাবে। তাহলে অক্ষরেখা হলো কি? পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখা। সেরকমভাবেই কি দ্রাঘিমা রেখা হলো কি? উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা। যদি এটাকে আমরা 0 ডিগ্রি ধরি তাহলে 0 ডিগ্রি পূর্ব দিকে গেলে এটা 10 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব, 30 ডিগ্রি পূর্ব, এইভাবে 180 পর্যন্ত যাবে। সেম ওয়েস্টে যখন যাবে 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে 180 পর্যন্ত যাবে। এটাকে আমরা যদি সমান্তরাল কাগজের মধ্যে লিখি
তাহলে কীরকম হবে একটু ভালো করে এটা দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবে না। এটা হলো 0 ডিগ্রি নিরক্ষরেখা, তাহলে 0 ডিগ্রির ওপরে এটা হবে উত্তর, আর 0 ডিগ্রি নিচে দক্ষিণ, এটা হবে দক্ষিণ সাউথ। তাহলে 10 ডিগ্রি ইন্টারভ্যাল যদি হয় তাহলে 10 ডিগ্রি নর্থ, এইভাবে 20 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ, 50 ডিগ্রি নর্থ, এইভাবে হয়ে যাবে। এগুলো নর্থ। সেম দক্ষিণে যখন আসবো আমরা 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ, 50 ডিগ্রি সাউথ, এইভাবে একবারে 79 পর্যন্ত, 89 পর্যন্ত আসবে। সেম এটা গেল যেমন অক্ষরেখা, সেরকম দ্রাঘিমা রেখা, এটাকে যদি আমরা 0 ডিগ্রি দ্রাঘিমা ধরি তাহলে ডান দিকে গেলে হবে পূর্ব আর বাম দিকে পশ্চিম। তাহলে ডান দিকে 10 ডিগ্রি পূর্ব বা ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 10 ডিগ্রি ইন্টারভ্যাল বলছি এগুলো, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এইভাবে পরপর যাবে। সেম যখন ওয়েস্টে আসবে, এটা ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি ওয়েস্ট, 50 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে ওয়েস্ট 180 পর্যন্ত আসবে। তাহলে আমার এখানে বলেছে কি যে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি নর্থ মানে এটা 0 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি 1 2 3 4, এখানে 40 ডিগ্রি নর্থ থেকে বলেছে 40 ডিগ্রি সাউথ, তাহলে এটা 40 ডিগ্রি সাউথ। তাহলে 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ কী হবে, 40 ডিগ্রি নর্থ, তারপরে আসবে 30 ডিগ্রি নর্থ, তারপরে 20, তারপরে 10, তারপরে 0, তারপরে চলে আসবে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। এটাই আমরা লিখব তাহলে অক্ষরেখার ব্যবধানগুলো। আমরা এরপরে লিখি 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখাগুলো হবে কি কি, 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথে, তাহলে 40 ডিগ্রি নর্থ, 30 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, 10 ডিগ্রি নর্থ, তারপরে 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। তাহলে টোটাল কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে টোটাল 9টা অক্ষরেখা আমাদেরকে আঁকতে হবে, 9টি অক্ষরেখা। নেক্সট আসছি দ্রাঘিমা রেখাতে, স্টেপ 3, ওই একইভাবে লিখব 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমা রেখা সমূহ। দ্রাঘিমা রেখা কত থেকে কত বলেছে, 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট। তাহলে আমরা ওই একই আগে দেখে নেব এই ছবিতে, 20 ডিগ্রি ওয়েস্ট মানে এটা হচ্ছে 0 ডিগ্রি, এই দিকে 10 20, তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট এটা, তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে কী হবে, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 0, 0-র পর এটা আবার ইস্ট হয়ে যাবে, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। তাহলে পরপর এগুলোই আমরা লিখব। তাহলে 20 ডিগ্রি ওয়েস্ট, তারপরে আসছি 10 ডিগ্রি ওয়েস্ট, তারপরে 0 ডিগ্রি, তারপরে 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট এবং 60 ডিগ্রি ইস্ট। তাহলে টোটাল কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা আমাদেরকে দ্রাঘিমা রেখা আঁকতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে যে 9টা অক্ষরেখা এবং 9টা দ্রাঘিমা রেখা আমরা আঁকব। এরপরে আমরা কিভাবে আঁকতে হবে সেখানে সরাসরি চলে যাই। আঁকার আগে নিজের হাতের কাছে প্রথমেই কি কি জিনিস রাখবে, স্কেল, 10 ডিভিশনের স্কেল, প্রোটেক্টর, সেট স্কোয়ার, কম্পাস এবং পেন্সিল, এই কটা জিনিস তোমার হাতের কাছে রেখে নাও। প্রথমেই বলি সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, যেটা আমরা ক্যালকুলেশনে পেয়েছিলাম। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ আছে 6.4 সেমি। 6.4 সেমি আমরা খাতার ওপরেই প্রথমে এঁকে নেব, শেষে এটাকে আবার মুছেও দেবো। 6.4 সেমি।
আছে, এটা হলো 6.4 সেমি। আমার সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ যেটা আসছে সেটাই আমরা আঁকবো। এরপরে প্রোটেক্টরের সাহায্যে, প্রোটেক্টরের সবসময় 0 ডিগ্রি ভালো করে দেখবে, 0 ডিগ্রিটা ওপরে, 0 ডিগ্রি ওপরে এবং 180 ডিগ্রিটাকে নিচে রাখবে। 0 ডিগ্রি ওপরে এবং 180 ডিগ্রি নিচে, তাহলে 0 ডিগ্রি নিচে 180 ডিগ্রি এবং ডান দিকে 90 ডিগ্রি যেখানে পয়েন্ট হচ্ছে সেটাকে আমরা পয়েন্টিং করব। এরপরে 6.4 সেমি মাপ নিয়ে আমরা একটা অর্ধবৃত্ত এখানে আঁকব। সিক্স পয়েন্ট ফোর সেমি এই অর্ধবৃত্ত আঁকলাম। বাকি অংশগুলো এখানে মুছে দেব। এখানে মনে রাখবে যে সোজা যে লাইনটা হলো, এটা যদি আমরা ও নাম দিই, ও বিন্দু থেকে যে লাইন বেরিয়ে গিয়েছে এটা কিন্তু সবসময় নিরক্ষরেখা, এটা 0 ডিগ্রি ছোট্ট করে লিখে রেখে দেবে। এটা সবসময় কিন্তু এটা সবসময় নিরক্ষরেখা যার মান 0 ডিগ্রি। এরপরে আমরা অঙ্কে ব্যবধান কত পেয়েছি, ব্যবধান আছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি ব্যবধান। তাহলে 10 ডিগ্রি ব্যবধানে আমরা এখানে আবার প্রোটেক্টর বসিয়ে যেহেতু নিরক্ষরেখা থেকে ওপরে 4টে আছে, নিচে 4টে, 8টা, সেই জন্য আমরা ওপরের দিকে 4টে বিন্দু 10 ডিগ্রি ইন্টারভ্যালে, তারপরে 90 এর দিকে 80, 70, 60, 50, 4টে, সেম দক্ষিণেও 4টে 10 ডিগ্রি ইন্টারভ্যালে 4টে বিন্দু নিলাম এবং এগুলো সমস্ত জয়েন্ট করলাম বৃত্তের পরিধি পর্যন্ত। তাহলে 10 ডিগ্রি ইন্টারভ্যালে আমাদের 10 ডিগ্রি ইন্টারভ্যালে প্রত্যেকটা আঁকা হয়ে গেল। এরপরে যেখানে বৃত্তের পরিধি নিরক্ষরেখার সঙ্গে যে জায়গাতে মিট করেছে সেই জায়গাতে আমরা একটা স্পর্শক আঁকবো, স্পর্শক বলবো না, এই রেখাটা সমান্তরাল করে এখানে সমান্তরাল সরলরেখা আঁকবো। এটার জন্য সেট স্কোয়ারও ব্যবহার করতে পারো। সেট স্কোয়ার ব্যবহার অনেকে জানে না বলে এটা আমি প্রোটেক্টর দিয়েই করলাম। সেট স্কোয়ার দিয়ে করলে কীভাবে করতে, এটা এখানে এই রেখাটা সমান্তরাল করে যদি আমরা নাম দিই যে এটা ও, এটার নাম দিলাম এ বি, অর্থাৎ ও এ বির সমান্তরাল সরলরেখা এখানে আমাকে আঁকতে হবে। তাহলে সেট স্কোয়ার বসিয়ে যে রেখাটা আমি সমান্তরাল করব সেখানে সেট স্কোয়ারটা বসালাম। সেট স্কোয়ার বসিয়ে এইভাবে এখানে টেনে আমি সমান্তরাল সরলরেখা এইভাবে আঁকতে পারতাম। যেভাবে করবে এটা প্রোটেক্টর দিয়েও করতে পারো, সেট স্কোয়ার দিয়েও করতে পারো। এরপরে দেখো আমরা এরপরে অক্ষরেখাগুলো আঁকবো।
এটা হলো নিরক্ষরেখা। আমরা কি জানি যে নিরক্ষরেখার সমান্তরালে সমস্ত অক্ষরেখাগুলো আছে। তাহলে এই নিরক্ষরেখার সমান্তরাল সরলরেখা আমি টেনে দিলেই অক্ষরেখাগুলো সব টানা হয়ে যাবে। তাহলে আমি 0 ডিগ্রি এই রেখাটার সমান্তরাল সরলরেখা টানবো। তাহলে সমান্তরাল সরলরেখা টানতে গেলে এই রেখাটা সোজা করে তুমি আগে দেখো দুটো সেট স্কোয়ার আছে, একটা হচ্ছে সমবাহু আর একটা সমকোণী। এটা হচ্ছে বিষমবাহু। তাহলে এই সমবাহু ত্রিভুজটা বা সমবাহু যে এটা রয়েছে এটা এখানে বসালে, একবারে লাইন সোজা করে বসালে, সোজা করে বসিয়ে আর একটা যে সেট স্কোয়ার রয়েছে সেটা পাশে লাগিয়ে উপর দিকে তুললে যেখানে বৃত্তের পরিধির সঙ্গে টাচ করেছে সেই সোজা এভাবে লাইনটা। হয়ে গেল তাহলে অক্ষরেখাগুলো আঁকা আমার। তাহলে আমার মেন কাজ হচ্ছে কি, যদি এটা আমি নাম দিই ও, তোমরা পরীক্ষার সময় কিন্তু কোনো নাম টাম দেবে না, এটা সি, তাহলে ও সি রেখার সমান্তরাল করে আমি এই সমস্ত অক্ষরেখাগুলো টেনেছি। এটা সবসময় মনে রাখবে যে 0 ডিগ্রি যে নিরক্ষরেখা হয়েছে সেই নিরক্ষরেখার সমান্তরাল করে অক্ষরেখাগুলো আমরা এঁকেছি। এরপর আমরা কীভাবে দ্রাঘিমা রেখাগুলো আঁকবো। দ্রাঘিমা রেখাগুলো আঁকার জন্য আমরা সেট স্কোয়ার ব্যবহার করব না। আমরা যে 10 ডিগ্রি ব্যবধান যেটা আছে সেই 10 ডিগ্রি ব্যবধানের একটা মানকে নিয়ে, যে কোনো একটা মান পরিধির ওপর একটা মানকে নিয়ে আমরা একবারে ওপরে আমাদেরকে কটা দ্রাঘিমা রেখা টানতে হবে? 9টা। একটা আমার দ্রাঘিমা রেখা টানা আছে মানে 8টা। তাহলে এই দিকে 8টা, 1 2 3 4 5 6 7 8। সেম নিচেও 9টা, মানে আমি আরও 8টা কাটবো একই মান নিয়ে। 1 2 3 4 5 6 7 8। 8টা হলো। এরপরে এইগুলোকে আমি জয়েন করে দেবো। এটা আর তাহলে আমাকে সেট স্কোয়ার ব্যবহার করতে হবে না। যদি তোমরা মনে করো যে আমি দুইবারে জয়েন করব না, আমি শুধু নিরক্ষরেখাতে এই মানগুলো কেটে সেট স্কোয়ারের সাহায্যে যোগ করব, তাও হবে, কিন্তু সেট স্কোয়ার যাতে ব্যবহার না করতে হয় সেই জন্য আমার এটা করা। তারপরে প্রত্যেকটাকে আমি যোগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা আঁকা সব কমপ্লিট। আমরা এরপরে লেবেলিং করব। এগুলো বাকি অংশগুলো আমরা মুছে দেবো। তাহলে আমরা কি জানি যে একবারে মাঝের যে দাগটা গিয়েছে সেটা হলো 0 ডিগ্রি বা নিরক্ষরেখা। এরপর পরপর আমরা নিরক্ষরেখার ওপর দিকে 10 ডিগ্রি নর্থ, 20 ডিগ্রি নর্থ, এই লাইনের সোজা করে লিখবে 30 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি নর্থ। নিচে 10 ডিগ্রি সাউথ, 20 ডিগ্রি সাউথ, 30 ডিগ্রি সাউথ, 40 ডিগ্রি সাউথ। হলো। সেরকমভাবেই আমি দ্রাঘিমা রেখাগুলো লিখবো পরপর, যেমন আমার খাতায় লেখা আছে পরপর লিখে যাব। একবারে 20 ডিগ্রি ওয়েস্ট থেকে একবারে 60 ডিগ্রি ইস্ট পর্যন্ত পরপর যেমন লেখা আছে। তাহলে এটা লিখবো আমরা 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। নিচেও লিখে দিতে পারো 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট, 0 এবং 60 ডিগ্রি ইস্ট। তাহলে আঁকা আমাদের কমপ্লিট। এরপরে হেডিং লিখব। ওপরের অংশ যেটা এঁকেছো সেটাও মুছে দিতে পারো।
উপরে বড় বড় করে লিখবে সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। আর কি কি লিখবে? নিচে আর এফ দেবে 1:100 × 10⁶। এটা হলো নিরক্ষরেখা। ল্যাটিটিউড কত আছে? ল্যাট, লং এবং ইন্টারভ্যাল। ল্যাট 40 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি সাউথ, লং 20 ডিগ্রি ওয়েস্ট থেকে 60 ডিগ্রি ইস্ট, ইন্টারভ্যাল 10 ডিগ্রি। তাহলে আমাদের আঁকা সমস্ত কমপ্লিট। পারলে এটাকে লেবেলিং ভালো করে বক্স করে দেবে। সমস্ত কিছু আঁকা হয়ে যাওয়ার পরে এটা তোমার আঁকাটা কতটা ঠিক হয়েছে সেটা দেখার জন্য একটা ছোট্ট পদ্ধতি আছে। দেখো, প্রথমেই অ্যাট এ গ্লান্স তুমি নিজেই বুঝতে পারবে আঁকাটা কতটা ঠিক হয়েছে। শেপ যদি মোটামুটি আয়তক্ষেত্রের মতো আসে, চারিদিক সমান হয়, দেখেই তুমি বুঝতে পারবে। এবং খোপগুলো মোটামুটি সব সমান হবে, মানে যত নিরক্ষরেখার দিকে যাবে, উপরের দিকে বা নিচের দিকে, দুটোর ব্যবধান, দুটো অক্ষরেখার ব্যবধান আস্তে আস্তে কমতে থাকবে যত তুমি পোলের দিকে যাবে, মেরুর দিকে যত যাবে। তার থেকেও আরেকটা সুবিধা, যে তোমরা যদি কর্ণের মাপগুলো, যে একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের মতো বেরিয়েছে, এটার কর্ণের মাপগুলো তোমরা যদি নাও, যে এই কোণ থেকে এই কোণ পর্যন্ত আমার কত সেমি হচ্ছে, দেখো এখানে মোটামুটি 11.7/8 সেমির মতো হচ্ছে। এবং এই দিকের কর্ণের মান এটাও মোটামুটি 11.7/8 মতো হচ্ছে। তাহলে জানবে, যদি দুটো কর্ণের মান তোমার একই আসে তাহলে জানবে তোমার আঁকাটা একবারে পারফেক্ট আছে। আর যদি কর্ণের মান একটু অসমান, 2-1 পয়েন্ট হলে অসুবিধার কিছু নেই। যদি অনেকটাই ভেরিয়েশন আসে তাহলে জানবে তোমার ছবিটা আঁকার কোনো ভুল হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে আবার সংশোধন করতে হবে। ওকে, ভালো থেকো সব, এবং এটা বাড়িতে প্র্যাকটিস করো।